জীবনের গল্প অনুষ্ঠানে স্বাগতম। বরাবর আপনাদের জীবনে ঘটে যাওয়া জীবনের গল্প নিয়ে হাজির হই আমি বিদ্যুৎ আহমেদ। স্বাধীন বাংলা টিভির স্বাধীন বাংলা নিউজ এর FNF মাল্টিমিডিয়া। সিরাজগঞ্জের কাজীপুর থেকে ইমেল পাঠিয়েছেন শিমু নামে একজন। আমি তার ইমেলটি পড়ছি। প্রিয় বিদ্যুৎ ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন আর ভালোর সাথেই আছেন। আমি শিমুল সাভারের কোনো এক গার্মেন্টসের সুপারভাইজার হিসাবে কর্মরত আছি। আমার স্বামীর নাম আব্দুল হান্নান। আমার স্বামীর বাড়ি বগুড়া ধুনট। আমার বিয়ে ধুমধাম করে হয়। বিয়ের 10 বছর বয়স, আমার কোনো বাচ্চা হয়নি। আমি চাকরি করার সময় আমার 30,000 টাকা বেতন প্রতি মাসে আমি আমার স্বামী হান্নানের হাতে দিয়েছি। এছাড়াও আমার শ্বশুর বাড়িতে আমি ও ঘর নির্মাণ করার জন্য, এটা আসলে গুছিয়ে লিখতে পারেননি, জমি ও ঘর নির্মাণ করার সময় যে খরচ হয় তা আমি দিয়েছি। বর্তমানে আমার স্বামী আমাকে একা করে আর একটি বিয়ে করেছেন ও আমাকে বিনা অপরাধে তালাক দিয়েছেন। মানুষ কেন এমন হয়? আমার কোনো ভাষা নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি ঠিকমতো লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমার করণীয় কি? শিমুল, আপনার ইমেলটি পড়ে আসলে আমি খুব দুঃখ পেয়েছি। বিষয়টা হচ্ছে আপনার করণীয় কি? যে থাকার সে এমনিতে থেকে যাবে, আর যে থাকবে না তাকে যদি আপনি হাজারো খোসামত করেন তাও থাকবে না। আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, কারণ আপনি 10টি বছর সংসার করেছেন, আপনার বাচ্চা কাচ্চা হয়নি। এখন আপনি স্বাধীন বাংলা নিউজের FNF এর আমি বিদ্যুৎ আহমেদ আমার কাছে জানতে চেয়েছেন আসলে আপনার করণীয় কি। আপনি যদি মামলাও করেন তাও এটি টেকার মতো না, কারণ জোর করে কোনো কিছু হয় না। এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি আপনার এলাকায় যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে অভিহিত করবেন বিষয়টি। যদি সুরাহা না হয়, আপনার যে পাওনাদি রয়েছে সেই পাওনাদি আপনি বুঝিয়ে নেবেন। এ হচ্ছে আমার পরামর্শ। আর যারা দেখছেন শুনছেন, আমি তাদেরকে একটু অনুরোধ করব যে আসলে বিচ্ছেদের মতো যে কষ্ট, এই কষ্ট আসলে অনেক মানুষ সহ্য করতে পারে না। অনেক মানুষের কষ্টগুলো এমনভাবে বুকের ভিতরে ধাবিত হয় যে অনেকে সুইসাইড এর পথও বেছে নেয়। আমরা স্বাধীন বাংলা নিউজ এর FNF এর মানে আমরা চাই না যে আসলে কারো জীবন বিপন্ন হোক। ভালোবাসা শব্দের অর্থ অত্যন্ত পবিত্র এবং সুন্দর। প্রতিটি মানুষের জীবন সুন্দর হোক, এই প্রত্যাশা করেই আমরা স্বাধীন বাংলা নিউজ এর FNF। এখন আরও আমি শিমুল তোমাকে বলতে চাই, সেটি হচ্ছে তুমি করে বললাম, যেহেতু তুমি আমার বয়সে ছোট হবে, বয়সটি উল্লেখ করেছো এবং ফোন নাম্বার ইমেল নাম্বারটিও তুমি উল্লেখ করেছো। এখন কথাটা হচ্ছে যে সেই ফোন নাম্বার ইমেল নাম্বারটি আমি দিলাম না এখানে। আর তোমার স্বামীর নাম বলেছো, আমি আগে বলেছি আমি ভাষা হারিয়ে ফেলেছি। তো এখন আরেকটি কাজ করতে পারো তুমি, আরেকটি বিষয়ে তুমি বলেছো যে আমার যে কষ্টের যে জিনিসপত্রগুলো আছে, যেমন ফার্নিচার, বিভিন্ন কিছু, এই সমস্ত কিছু দখল করে রেখেছে। তো আসলে এটি আইনগত আইনের আশ্রয় নিতে পারেন উদ্ধার করার জন্য। আর যারা দেখছেন বা শুনছেন তারা অন্তত আমার এই রিকোয়েস্টটি শুনবেন, যাতে করে কারো জীবন বিপন্ন না হয় এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। For the last defender. And just